হ্যাঁ কি আর একজনের জায়গা ফাঁকা আছে? ইমা দিদি জিজ্ঞেস করার কি আছে? চি 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 মা, যাও যাও নিয়ে যাও নিয়ে যাও, আরে খেয়ে নিন, আমি পরে যাচ্ছি। দেখেছো কাকি, তোমাদের ছোট বউ না, আজ যদি আমি নিজের দিদি হতাম তাহলে আমাকেও নিয়ে যেত। একজনের জায়গা ফাঁকা আছে, আমি জানি না যে কত লোকের বসার জায়গা করা হয়েছে, আমি তো নিজে করেছি। এই যে ওর মেয়ের জন্মদিন হচ্ছে এখানে পালন, কে করেছে এগুলো? আমি করেছি। সমস্ত কিছু থেকে রান্না কি হবে, কজন লোক ইনভাইট করা হবে, কি করা হবে, মেনু কি হবে, কি করে সাজানো হবে, কাকে বলবে কাকে বলবে না, সব সব আমি করেছি। মেয়েটাকেও দেখো নিজের মতো বানিয়ে রেখেছে, কথা বলে না আমার সাথে, জ্যাঠার সাথে জেঠিমার সাথে কোনো কথা নেই, সারাদিন ওই ঘরের মধ্যে দরজা বন্ধ করে পড়ে আছে, কি যে ফোনে সব গুং গাং করতে থাকে, ওই সব বন্ধুগুলোতেই তো দেখেছে, ওগুলো নিয়ে সব হলিল্লি হচ্ছে। মাকেও বলি আমি, আমার ছেলের জন্মদিন, আমার ছোট ছেলেটার জন্মদিনে শুধু একটু পায়েস করে ছেড়ে দিয়েছিলেন, কিন্তু মা কিন্তু এটা খুব বাজে করে কাকি। বড় ছেলের ঘরের দিকে তাকানি না, ছোট জন খুব প্রিয়। মা বাবা যেই দিনকে যাবেন না, বলতে নেই ভগবান, মা বাবা যেই দিনকে যাবেন, ছোটজন সেই দিনকেই ভাতের হাড়ি আলাদা করে দেবে। তুমি দেখে নিও কাকে, আমি বলে দিলাম। কিন্তু আজকে দেখো না, আমি জানি পুজো বাড়ি, আর এমনিতেও আজকাল পুজো বাড়িতে লোকজন একটু সেজে গুজে আসে, তো আমি একটু চোখে কাজল আর বোনের লিপস্টিকটা পরেছি। ওরে বাবা, মা কাকি কিরম একটা চোখ মুখ করছে আমাকে, মানে প্রথমে কিন্তু ডাইরেক্ট এসে বলছিল না বড় বৌমা এরকম কিছু, পরে এসে বলছে টুম্পা বাড়িতে পুজো, বাড়ির বড় বউ যদি এরকম মুখে মেকআপ নিয়ে ঘুরে বেড়ায়, লোকজন কিন্তু কথা বলতে ছাড়বে না। মানে আমি তো লজ্জায় বাবারে, আমি তাড়াতাড়ি গিয়ে সব ধুয়ে মুছে, আর এখন ছোট বউকে দেখো ঝকঝকে চকচকে শাড়ি পরেছে, মাথায় ঘোমটা নেই, ঘুরে বেড়াচ্ছে, সারা বাড়িতে নেচে বেড়াচ্ছে। এর বেলা মা দেখতে পান না, কিরম কপাল গো কাকি, সব কপাল। এই দেখো না, আজকে সকালে ছাদ ধোয়া থেকে শুরু করে, ফুল আনতে যাওয়া থেকে শুরু করে, ঠাকুর আনতে যাওয়া থেকে শুরু করে, ঠাকুর মশাই আনতে যাওয়া থেকে শুরু করে, রাঁধুনি আনতে যাওয়া, সব সব আমি করেছি। আর আমি এখানে জাস্ট এক্ষুনি সলতেটা করতে বসলাম, লোকজন আসা শুরু করলো, ছোট বউ এখন সবাইকে দেখাচ্ছে যে কত কাজ করছে। সব লোক দেখানি কাজ, সব করা, তুমি গিয়ে দেখে যাও না, সব করা। উনি শুধু ওপর থেকে হাত বোলাচ্ছেন, শুধু হাত বুলিয়ে যাচ্ছেন, শুধু হাত বুলিয়ে যাচ্ছেন, বাড়ির সবার মাথার ওপর থেকে হাত বুলিয়ে যাচ্ছেন। এভাবেই থাকতে হয় কাকি, এইভাবেই আমাকে চলতে হয়। আসল সোনা নয়, বলে ওই 18 ক্যারেটের কম দামি সোনা হয়, ওই সোনা। হ্যাঁ, আজ থেকে সোনা দেখছি আমি, বাবা সোনা দেখে বলে দেবো কোন খনির সোনা। হ্যাঁ শোনো দিদি ভাই, লোকের না দেওয়ার মন থাকতে হয়, ঠিক আছে? ওইটুকু বাচ্চা মেয়েকে তুমি জন্মদিনে মিক্সার গ্রাইন্ডার দিচ্ছ, এটা সোনার একটা কানের বালা চলে আসতো, মেয়েটার নাকের চলে আসতো সোনার, এসব দেবে না কিন্তু লোকজন। তখন শুধু এসে বলবে দিদি তোমার গলারটা দাও, কেন রে আমার গলারটা তুই বলবি, নিজেরটা সবসময় গুছিয়ে রাখবে। মা কিন্তু ওকেও দিয়েছিল বিয়ের সময়, তোমরা জানো না তো, 2 ভরির গলার হার করে দিয়েছে, নিজেরটা পড়বে না, আলমারিতে তুলে রাখবে, শুধু এসে আমারটার দিকে নজর। আর তুমি বলো না সোনার জিনিস এরকম ভাবে দেওয়া যায় গো? আমি এবার ঠিক করেছি ছেলের বাবার কাছে চাবি দিয়ে রাখবো আলমারি, তোমার চাইতে হবে তুমি যাও ভাসুরের কাছে গিয়ে চাও। বিয়ের সময় এক ফোঁটা কিচ্ছু না, সব স্মৃতি ছিল। হ্যাঁ, একটা পিন ফিনি একটা গলার চেন দিয়েছিল, শুধু হাওয়া দিলে উড়ে চলে যাবে ছিঁড়ে, কিচ্ছু দেয়নি গো, সব লোক দেখানি কথা কথা, সব স্মৃতি করলে। যা হয়েছে এই বাড়ি থেকে পেয়েছে ছোট বউ। তুমি আমার সোনার জিনিসগুলো নিয়ে তোমার লোককে বেলোচ্ছ বেলো, কিন্তু আমি বলে দিলাম তোমাকে, আমাকে যদি না গড়িয়ে দিয়েছো তুমি নতুন, দেখবে অশান্তি কাকে বলে। একদম বাড়াবাড়ি করবে না। আমার ছোট ছেলের অন্নপ্রাশনে কিন্তু তোমার ভাইয়ের বউ সোনা দেয়নি, এখন তুমি কেন আমি সোনা দিতে যাবো? আমার বদ্দি কিন্তু সোনা দিয়েছিল তোমার ছেলেকে, আর রিঙ্কুর জন্মদিনে তুমি কি করলে? আমি তো ভবিষ্যতের জন্য রাখি। আমার শাশুড়ির গয়নার দিকে নজর। আমি মাকে তাই বলি, মা আপনি বেঁচে থাকতে থাকতে নাতি পুতিদের নামে ভাগ করে দেবে, ছেলেদের কাউকে দিতে হবে না। এই অশান্তি আমার চাই না। আমার গায়ে একটা সোনা নিয়ে আজ শ্বশুর বাড়ির, জানো যা এনেছে এই শাখা পলা বাঁধানো সব আমার বাপের বাড়ির। আমার বিয়ে এগুলো। দাঁড়াও, টুম্পা বললো বাসে করে যাবে, এই সোনার চুরি সব খুলে নিয়ে আমি ওই বাড়ি গিয়ে আবার পরে নেবো। হ্যালো, বাড়ি পৌঁছে গেছো? হ্যাঁ, আমি তো সকালের ট্রেনেই চলে এসেছিলাম। হ্যাঁ, দিয়েছে একটা জালে মার্কা শাড়ি, ওই শাড়ি কেউ তত্ত্বে পাঠায়? আচ্ছা তুমি বলো, তুমি কি বুঝলে বদ্দির বউকে? হ্যাঁ এমনি ঠিকঠাক, কিন্তু মনটা তো ও আমি বুঝে গেছি। বলেনি দীপু কিছু? ছিল তখন দীপু ছিল। আচ্ছা শোনো, আমরা তো সোনার চেন দিয়েছি, এইবার মেয়ের প্রথম প্রশ্ন দেখো দেখে, হলমার্কের সাইন নেই তো। ছেলের বাবা পাশেই দাঁড়িয়ে ছিল, কি লজ্জা কি লজ্জা। পাশে দিদিও ছিল, বড়দিও ছিল ওখানে, একটা কথা বললো না জানো। দিদি আবার পরে নাকি আমাদের লোককে বলেছে, না ও তো বাচ্চা মানুষ, ভেবেছিল তোমাদের ঠকিয়ে দিয়েছে, ঠকিয়ে। আসল কথা কি আমি বুঝতে পারিনি কি বলতে চাইছে, যে নকল সোনা ভেজাল সোনা। আমি তো আমাদের লোককে বলেছি, বড্ড দিদি দিদি করে নাচতে না, দেখেছো? অপমানিত হচ্ছিল যখন দিদি কিছু একটা কথা বললো,
এই লাস্ট আমি আর দিদির বাড়িতে পা রাখছি না। অনেক কীর্তি আর ওই মেয়ে একদিনও হয়নি বিয়ে করে এসছে। আমি কি দেখিনি বিয়েতে গিয়ে? আমি দেখিনি যে কি বাড়ির মেয়ে। বলতে নেই ছোট হয় আমার থেকে, আমি সত্যিই ভালোবাসি। ওই তো বিয়ের পিড়িতে বসেছে, বাবা কাকা গিয়ে মদ খাচ্ছে। আমার বলতে বাধে আমার মুখে এই সমস্ত কথাবার্তা, অলক্ষণের কথা। ওই বাড়ির মেয়ে আর এখানে এসে এখন দেমাগ দেখাচ্ছে একদিনে। দেখো না সংসার ভাঙলো বলে বলতে। যাই হোক, রাখছি আমি, যে আর ভাগ্য বুঝুক। এসো আমাদের বাড়িতে একদিন। হ্যাঁ, দীপুকেও আনবে। হ্যাঁ 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 হ্যাঁ। টুম্পা দিটা এত লোকের নামে বাজে বাজে কথা বলতে পারে, বিয়ে বাড়ি থেকে বাড়ি গিয়ে ঢুকতে না ঢুকতেই লোকের নামে। খুবই সুন্দর, আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। এগুলো আমার কিন্তু নতুন, হ্যাঁ আমার মেয়েও আগের দিন বলছিল নতুন উঠেছে তোমার করে। খুব ভালো হয়েছে। ঠিক আছে আমি দেখছি, আমি তোমায় জানাচ্ছি। নাও তুমি নেবে বলেছিলে তো। না না, তুমি ডাকলেও যে- আমি তোমায় বলেছি তুমি আসো, আমি দেখছি। আমি তোমায় কথা দিয়েছি, আমি বলেছি আমি তোমার থেকেই নেবো। বাবা। আমি কিন্তু বলিনি। আমি দেখি আর কয়েকজন দেখি, আমাকে আরো কয়েকজন বলেছে আসবে বাড়িতে, তো ওদের থেকে দেখি, যদি পোষায় তো ওদের থেকে নেবো, না পোষালে তোমার থেকে নেবো। দেখো ওরকম তো কিছু ব্যাপার নেই। না হ্যাঁ হ্যাঁ আমিও কয়েকজন দেখি না, আমার যদি আরো লাভ হয় ওটাই। ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ হ্যাঁ এসো। জানিও আমাকে। হ্যাঁ আমি তোমায় জানাচ্ছি। ঠিক করিনি ছোট বল? হ্যাঁ হ্যাঁ, বাট ও যদি না আসে আর এখানে মার্কেটে অনেক আছে রে, ও যাবে আরো 10 জন আছে, এক্ষুনি বলবো নাইটি লাগবে, বাড়ি এসে বেঁচে যাবে। ও বেচবে না, আরো লোক আছে তাদের থেকে নেবো। আমি কিন্তু কাউকে কথা দিইনি, এই কি বলে Commitment. হ্যাঁ কমিটমেন্ট দিয়েছি কি, তুই তো জানিস ভালো। আমি তো ওনাকে বলিনি। তাহলে ঠিক আমি কি দেখবো, পোষালে নেবো, না পোষালে না, নেবো না। হ্যাঁ, আরো অনেক অপশন আছে বাইরে, রাইট?